আজ আমার ডায়েট জার্নির 18তম দিন। সবাই বলছে আমাকে নাকি একটু চিকন লাগছে, মোটা মোটা লাগে না আর আগের মতো। এটা শুনে সত্যি ভালো লাগছে, আমি আরো ইন্সপায়ার্ড পাচ্ছি। আজ একটা কথা না বললেই নয়, আমার মেয়ে, আমার সোনামণি, সেও ডায়েট করছে, যদিও তার ডায়েট আলাদা, আমার মতো নয়। এবং আমি হেল্প নিয়েছি একজন নিউট্রিশনিস্টের, তার সাথেই কনসাল্টে থাকবে 3 মাস। আমার মেয়ের ডেডিকেশন দেখে অবাক করার মতো। আজ বাসায় মেহমান এসেছে, বিভিন্ন মিষ্টি জাতীয় খাবার রান্না হয়েছে, তার মধ্যে পায়েস সবসময় আমার বাসায় রান্না হয় মেহমান আসলেই। আমি ভাবলাম একটু সন্দেশ খাবো, কিন্তু আমি যখন আমার মেয়েকে খেতে বললাম, সে কোনোভাবেই মিষ্টি খাবে না। ইভেন আমি আর আমার স্ত্রী দুজনই তাকে খাওয়াতে পারিনি। সেই মুহূর্তে আমার ভিতরটা কেঁপে উঠলো। একটা 12 বছরের মেয়ে যদি নিজেকে কন্ট্রোল করতে পারে, তাহলে আমি কেন পারবো না? এই জায়গা থেকে একটা ছোট্ট শিক্ষা আমি পেলাম, জীবন অনেক সহজ হয়ে যায় যদি আশেপাশের মানুষগুলো তোমাকে সাপোর্ট করে, আর সবচেয়ে কঠিন হয়ে যায় যদি তারা বিপরীতে যায়। তাই বলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আমি আমার মেয়ে থেকে মোটিভেশন পেয়ে আমার খাওয়ার ইচ্ছাটাকেই মাটি চাপা দিয়েছি। আজকে খাবারের তালিকায় ছিল করলা ভাজি, আলু ছিল, কিন্তু আমি খাইনি। যদিও ছবিতে দেখা যাচ্ছে, কিন্তু বাস্তবে আমি আলুগুলো সব রেখে দিয়েছি। গরুর মাংস, যেহেতু মেহমান বাসায় গরুর মাংস রান্না হয়েছে, মিক্সড সবজি গরুর মাংস দিয়ে, লাউ ভাজি। খাওয়ার আগে বরাবরই যেটা আমি খাই, ভিনেগার পানি, এবং খাওয়ার শেষে চিয়া সিডস, সবার শেষে প্রোটিন সাপ্লিমেন্ট নিয়েছি। সকালটা শুরু করেছি ব্ল্যাক কফি আর বই পড়ে। করলা বা উচ্ছে তিতা, ব্লাড সুগার কমায়, ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায়। আলু হাই কার্ব, তাই না খাওয়াই ভালো। গরুর মাংস প্রোটিন ও আয়রন সমৃদ্ধ, কিন্তু বেশি তেলে রান্না হলে ফ্যাট বাড়ে, তাই সীমিত পরিমাণে খাওয়া উচিত। লাউ হজমে সহায়তা করে, ক্যালোরি কম, ডায়েট ফ্রেন্ডলি। বাদাম হেলদি ফ্যাট ও প্রোটিনের উৎস, কিন্তু পরিমাণ মতো খাওয়া জরুরি। ভিনেগার পানি ও চিয়া সিডস ডিটক্স, ফ্যাট বার্নিং ও গাট হেলথ ভালো রাখে। পিঙ্ক সল্ট মিনারেল সমৃদ্ধ, হাইড্রেশন ঠিক রাখে। এবং পিঙ্ক সল্ট আমি মূলত ভিনেগার পানিতেই দিয়ে খাচ্ছি। ব্ল্যাক কফি তোমরা জানোই, অনেকবার বলেছি, মেটাবলিজম বুস্ট করে, বাট পরিমাণটা হিসাব করে খেতে হবে। আমি এখনো 5 ওয়াক্ত নামাজ পুরোপুরি শুরু করতে পারিনি, আমি চেষ্টা করছি, চালিয়ে যাচ্ছি। আমরা কেউই একদিনে পরিবর্তন হই না, কিন্তু প্রতিদিন যদি একটু একটু করে চেষ্টা করি, সেটাই সব থেকে বড় জয়। একসময় এনে দিবে অনেক বড় পরিবর্তন, অনেক বড় সফলতা। তুমি যদি নিজের জন্য না পারো, তাহলে পরিবারের জন্য করো। তারা যদি তোমাকে মোটিভেশন দিতে পারে, তাহলে তার চেয়ে বড় আশীর্বাদ আর কিছু নেই। এই ছিল আমার আজকের 18তম দিনের গল্প। আল্লাহ ভরসা, আমি চালিয়ে যাব, তুমিও পারবে ইনশাল্লাহ।